আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওর মধ্যে আজকে লক্ষ্য করেন যে আমাদের এই ছাদ বাগানে এখানে ড্রাগন একটি পুরাতন বালতির মধ্যে ড্রাগন লাগানো হয়েছে। ড্রাগনে অনেক ফুল আসছে, আপনারা লক্ষ্য করেন অনেক ফুল আসছে। এখানে আবার দেখেন ওই বালতির মধ্যে মরিচ গাছে মরিচ ধরছে। আবার এখানে রজনীগন্ধা ফুল রোপণ করা হয়েছে। পাশে মালটার চারা, বালতির মধ্যে মালটার চারা, এখানে ড্রামের মধ্যে মালটার চারা, এখানে ড্রামের মধ্যে মালটা গাছ দেখেন। এপাশে এখানে এই মালটার গাছে অনেক মালটা আসছে। পাশে কাঁঠাল, এটা মাটিতে রোপণ করা হয়েছে, তো ছাদের একেবারে কর্নারেই দেখা যাচ্ছে কাঁঠাল। এখানে এই ছোট্ট বালতিতে মালটার গাছে কীভাবে মালটা ধরছে, এখানে লক্ষ্য করেন যে এখানে এই গাছেও মালটা আসছে। এই বছর আসলে গাছগুলো একটু দুর্বল হওয়ার কারণে মালটার পরিমাণ কম। গত বছর এর চেয়ে অনেক বেশি মালটা আসছিল। এখানে দেখেন তেলের পুরাতন পটে কীভাবে মরিচ লাগানো হয়েছে। এখানে সৌদি খেজুরের বীজ রোপণ করে তারা তৈরি করা হয়েছে। পাশে ডালিম গাছে অনেক ফুল দেখা যাচ্ছে। সে দেখেন আবার মালটা ড্রাগনের গাছ, এখানে ড্রাগনে ফুল আসতেছে। আবার এপাশে দুটি ড্রাগন পরিপক্ক হয়েছে, আপনারা লক্ষ্য করেন। এখান থেকে ড্রাগন গাছ কিভাবে ঝুলতেছে। নিচে বিল্ডিংয়ের নিচে পাতাবাহার গাছ, পাশে কাঁঠাল গাছ, পাশে পাতাবাহার গাছ। আপনাদের এরকম যদি ছাদ বাগান করার ইচ্ছা হয় তাহলে আপনারা ছাদে এভাবে গাছ রোপণ করতে পারবেন। এতে ছাদের উপরে বাড়তি কিছু ফল, শাক সবজি, মশলা জাতীয় ফসল লাগিয়ে বাড়তি পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি ইনকাম করা সম্ভব। আসসালামু আলাইকুম।